তো সেটা যদি হয়, সেই টেবিলটাতে আমাদের এ ক্যাপিটাল এ আসে হলো 65 নম্বর লাইনে, ক্যাপিটাল বি আসে হচ্ছে 66 নম্বর লাইনে। এরকম করে চলতে চলতে 90 নম্বর লাইনে ক্যাপিটাল জেড আসে। ক্লিয়ার? তাহলে কে যদি আমাকে বলে ক্যাপিটাল সি এর অ্যাস্কি ভ্যালু কত বা ইন্টিজার ভ্যালু কত, 67 বলবো, রাইট? ক্যাপিটাল সি এর এই যে টেবিলটা কথা বলছি, এই টেবিলটাকে বলা হচ্ছে অ্যাস্কি টেবিল। এবার এখানে অ্যাস্কি টেবিলের অ্যাস্কির ফুল ফর্মটা হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ডাউট আছে কোনো? সো এই টেবিলে 65, মানে অ্যাকচুয়ালি 65 তো এ আছে, আদারওয়াইজ কিন্তু মানে 0 1 2 3 4 ওখানে কিন্তু অনেকগুলো ভ্যালু রয়েছে, ঠিক আছে? এরকম কথা 65-এ গিয়ে এটা এটা আসছে। আবার ঠিক সেম ভাবে 97-এ স্মল এ আসে, 98-এ স্মল বি আসে, দেন 122-এ গিয়ে স্মল জেড আসবে। এই নাম্বারগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা জাস্ট মনে রাখবো 65 মানে ক্যাপিটাল এ, 90 মানে ক্যাপিটাল জেড, 97 মানে স্মল এ, 122 মানে হচ্ছে স্মল জেড। প্রথম নাম্বারটা মনে রাখলে যে কোনো যখন যদি আমার ধর দিয়ে দিল হচ্ছে জি, ক্যাপিটাল জি আজকে হলো কত, তখন হাতে করে গণে নিবি যে বি সি ডি ই এফ জি, তাহলে 65 66 67 68 69 70 71 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ধর একটা কোয়েশ্চেন, দাঁড়া, এবার ধর আমি চাইছি ইউজার যে কোনো একটা ক্যারেক্টার আমাকে ইনপুটে দেবে, আমি সেই ক্যারেক্টারের ইন্টিজার ভ্যালু বা অ্যাস্কি ভ্যালুটাকে প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে আমি কি লিখছি তার জন্য, দেখ ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে গেলে ভ্যালুটাকে তো আমার স্টোর করতে হবে কোনো একটা ভেরিয়েবলে, তাই তো? ইউজার তো দিয়েছে ক্যাপিটাল এই দিয়েছে ইউজার, ওটাকে ফার্স্ট আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে কত আসবে? 65। ওটাকে তো আমাকে কোনো একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। তার জন্য আমি নিচ্ছি ইন্ট ধর অ্যান্সার বড় একটা ভেরিয়েবল, ইকুয়াল টু আমি লিখলাম ব্র্যাকেটের মধ্যে ইন্ট লিখে সিএইচ। তার মানে ও কি করবো, ও হচ্ছে সিএইচ কে ইন্টিজারে কনভার্ট করিয়ে ভ্যালুটাকে এই অ্যান্সার নামে ভেরিয়েবলটার মধ্যে স্টোর করিয়ে দেবে। দেন আমি প্রিন্ট করছি দ্য অ্যাস্কি ভ্যালু অফ পার্সেন্টেজ সি ইজ পার্সেন্টেজ ডি। এই পার্সেন্টেজ সি মানে কোন ভেরিয়েবলটা? ক্যাটার না, সিএইচ, সিএইচ ভেরিয়েবলটা। আর পার্সেন্টেজ ডি মানে হচ্ছে অ্যান্স ভেরিয়েবলটা। ডাবল করতে আসছে এখানে। পার্সেন্টেজ সি মানে কোন ভেরিয়েবলটা? সিএইচটা। আর পার্সেন্টেজ ডি মানে হচ্ছে অ্যান্স নামে ভেরিয়েবলটা। এখানে পার্সেন্টেজ ডি কেন লিখেছি আমি অ্যান্সের জন্য? বিকজ অ্যান্স একটা ইন্টিজার ভেরিয়েবল। আর পার্সেন্টেজ সি কেন লিখেছি আমি সিএইচ এর জন্য? ক্যাটার ইন্টিজার ভেরিয়েবল। সিএইচ ইন্টিজার ভেরিয়েবল ছিল এখানে।
ক্যাটা ভেরিয়েবল। তো সিএইচ এর মানে সি পার্সেন্টেজ সি এর জন্য আমি আগে সিএইচ কে লিখেছি, আর পার্সেন্টেজ ডি এর জন্য পরে আমি অ্যান্সার কে লিখেছি। এবার আমি রান করছি। ইন্ডিয়া ক্যারেক্টার বলছিল, রান দিলাম ক্যাপিটাল ডি, 68 চলে এসছে। আমি দিলাম না স্মল সি, 99। এবারে ঠিক সেম ভাবে কেউ যদি চায়, এবার ধর এর পরে আরেকটা প্রোগ্রাম করছি আমরা, সেখানে হয়তো কেউ একটা ইন্টিজার ভ্যালু ইনপুটে দিয়েছে। ধর ইন্ট এ ছিল একটা ভেরিয়েবল, এটা নাম্বার করলাম, স্ক্যানএফ করে এর মধ্যে আমি ইনপুটটা তুললাম। এবার আমি চাইছি ইউজার যে ইন্টিজার নাম্বারটা দেবে ওটাকে আমি ক্যারেক্টারে কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা, সেটা যদি করতে চাই আমি, তখন কি করতে হবে এবার ভাব। ধর ইউজার দিয়েছে 66, তার মানে কি হবে? ক্যাপিটাল ডি হবে। ওইটাকে স্টোর করার জন্য আমাকে একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে ইনপুটে নিতে হবে, ঠিক? আচ্ছা, তাহলে তার জন্য আমি লিখছি ক্যার সিএইচ, একটা ভেরিয়েবলের নাম নিলাম আমি, ইকুয়াল টু কি লিখছি, ব্র্যাকেটের মধ্যে ক্যার অফ এ, মানে এটাকে আমি এবার ক্যারেক্টারে কনভার্ট করিয়ে সিএইচ এর মধ্যে আমি স্টোর করছি। ফাইনালি প্রিন্ট করছি, দ্য ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ সি, মানে ওই ইন্টিজার ভেরিয়েবলের ক্যারেক্টার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এটা। রান করছিলাম এটাকে, ধর দিলাম নাম্বারটা আমি 90 দিলাম, ক্যাপিটাল জেড চলে এসছে। আগের বারে তো মানে যে এটা লিখছিলাম 66 এর ক্ষেত্রে তো ওখানে ক্যাপিটাল এ হচ্ছিল, তো তুমি স্মল এ লিখে তো জেড এ লিখে। বুঝলাম না আগের না আগের বারে যখন ক্যারেক্টারের ক্ষেত্রে আগেরবার মানে কোনটা, মানে এইটা? হ্যাঁ ক্যাপিটাল এ সেটা দিয়ে করা হয়। হ্যাঁ বল। তো ওইখানে মানে যে ভ্যালুটা লিখছিলাম তো তার ক্যারেক্টার মানে তখন ক্যাপিটাল এ দিলে 65 আসছিল। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে স্মল এ লেখা হয়। স্মল এ লিখিনি, স্মল 90 লিখেছি আমি। 90 লেখাতে ওটা ক্যারেক্টার ভ্যালু কত এসছে? জেড এসছে, ক্যাপিটাল জেড বলেছিলাম আমি যখন লিখেছিলাম, দেখে এই যে 90 মানে হচ্ছে ক্যাপিটাল জেড। ডাটা শোনো, এখানে ব্র্যাকেটে ক্যার কেন লিখলাম আমি? ক্যারেক্টারে এটা জিনিস বুঝতে পারছি। ক্যারেক্টারের মানে সিরিয়ালের জন্য আচ্ছা, এ ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল বল দেখি। আচ্ছা, ওটা আমি কি করতে চাইছি এখানে? ওটার মানে নাম্বারটাকে আনতে চলেছে। নাম্বার ইন্টিজার তো ইটসেলফ নাম্বার। যেমন ওর যেরকম এর ক্ষেত্রে যেমন 66 ছিল, এবার 90 এর জন্য জেড এরকম একটা হবে। হ্যাঁ, তো আমি বলছি এটাই, এই যে ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল? এ ভেরিয়েবল হুম, অ্যালফাবেটিক এটা অ্যালফাবেট করছে। 90 এতক্ষণ তো এটা শিখলাম আমরা। 90 কে যোগ করছে 90 অ্যালফাবেট, না তাহলে ইন্টিজার তাহলে আর সিএইচটা কি টাইপের ভেরিয়েবল? তুই এতক্ষণ আর কি ভাবছিলিস এরকম করে? কোনো সংখ্যা থাকলে সেটা ইন্টিজার হয়ে আসছে, সিএস হলে ফুল ফর্ম তাহলে এটা কি সংখ্যা ছিল? এই হ্যাঁ একটা সংখ্যাকে এই একটা সংখ্যা এই সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। রিপ্রেজেন্ট করছে, আর সিএইচ এখানে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? কি করে বুঝলাম এটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে? কারণ ক্যারেক্টারের সব প্ল্যাটফর্ম
বিকজ তার আগে CHAR লেখা রয়েছে তাই। আর এখানে এ ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে বুঝলাম, বিকজ তার আগে ইন্ট লেখা রয়েছে তাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি একদিন কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম, ওই যে যেটা পাঠিয়েছি মানে কোড বলেছিলাম, সে লিখে আনতে বলেছিলাম। আচ্ছা, এবার ধর আমি চাইছি যে ইউজার আমাকে একটা নাম্বার দেবে, ঠিক আছে, সেই নাম্বারটা ইভেন নাকি অড সেটা আমি চেক করে ইউজারকে বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউজার যদি আমাকে একটা নাম্বার ইনপুটে দিতে চায়, তার জন্য ফার্স্টে আমি কি করলাম, ইন্ট এ লিখলাম, এটা নাম্বার বললাম, স্ক্যানএফ করে নাম্বারটা তুলে নিলাম। এবার আমি কি চেক করতে হবে, নাম্বারটা কি চেক করতে হবে, নাম্বারটা ইভেন নাকি অড। আচ্ছা, ইভেন নাম্বার মানে জোর, আরে জোরই তো ইভেন হয়ে গেল, মানেটা জোর সংখ্যা মানে কি, 2 4 6 এক্সাম্পল জানি, মানেটা জিজ্ঞেস করছি। মানে হচ্ছে হ্যাঁ বুঝেছি বলো। যে নাম্বারগুলোকে আমি 2 দিয়ে ভাগ করতে পারছি সেইগুলো হচ্ছে ইভেন নাম্বার। এবার দেখ, 2 দিয়ে ভাগ করতে পারছি, এটা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা শূন্য হচ্ছে, ঠিক। তারপর আমি বলতে পারি যে নাম্বারগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার শূন্য হয়, সেই নাম্বারগুলো হচ্ছে আমার ইভেন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তো এবারে আমি লিখছি ইফ এ মড 2 ইকুয়াল টু যদি 0 হয়। ইফ হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে, ইফের মধ্যে আমরা কন্ডিশন লিখি। তো আমার এখানে কন্ডিশনটা কি হয়েছে, আমার এখানে কন্ডিশনটা কি হয়েছে, যে একে আমি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা যদি শূন্যের সাথে সমান হয়, এই শূন্যের সাথে সমান হয় সেটা চেক করার জন্য আমরা এখানে ডাবল ইকুয়াল টু দিচ্ছি, ঠিক আছে। একটা ইকুয়াল টু দিলে অ্যাসাইনমেন্ট বোঝায়। অ্যাসাইনমেন্ট মানে ধর এই যে ধর আমরা এখানে লিখেছিলাম আগের দিনকে যে এ ইকুয়াল টু 11, এটা মানে কি বলছে, এটা মানে কি আমি এটা মিন করছি যে এ আর 11 আমি কম্পারিজন করে দেখো সমান কিনা, নাকি এটা বলছি যে এর মধ্যে 11কে স্টোর করে দাও, রাইট। সো সিঙ্গেল ইকুয়াল টু মানে হচ্ছে ও অ্যাসাইনমেন্ট বোঝে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট মানে কিছুকে স্টোর করা বোঝে। আর ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে ও দুটো সাইডের ভ্যালুকে চেক করা বোঝে। তো এখানে কি করবো, এখানেও এ মড 2 এই রেজাল্টটা 0 সাথে সমান কিনা চেক করবে, ঠিক আছে। চেক করে যদি আমার যদি ও দেখে যে সমান এসছে, তখন ইফটা স্যাটিসফাই করবে, মানে ইফটা মিলে যাবে, ঠিক আছে। তখন ইফের আন্ডারে থাকা এই প্রিন্টএফ এর লাইনটা এক্সিকিউট হয়ে যাবে। যদি বাই চান্স ইফটা স্যাটিসফাই না করে, মানে ইভেন নাম্বার না হয়, তখন যেহেতু এটা স্যাটিসফাই করেনি, ও এলস পার্টে চলে আসবে। এলস পার্টে এসে এলস পার্টের স্টেটমেন্টটা ও এক্সিকিউট করে দেবে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এর ভ্যালু ইউজার দিয়েছে 20, 20 কে যখন দিল 20 মড 2 করছে, মানে 20 কে 2 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা বের করছে, কত আসবে রেজাল্ট, 0। ও দেখবে এইখানে 0 আসছে এবং এখানে 0ই আছে, তাহলে মিলে গেছে। তাহলে এটা প্রিন্ট করে দাও যে 20 ইজ ইভেন, ঠিক আছে। এবার ধর ইউজার দিয়েছে 21, 21 কে যখন 2 দিয়ে ডিভাইডটা করছে, ভাগশেষ এসেছে হচ্ছে 1,
1 আর 0 দুটো ইকুয়াল হচ্ছে না, তখন এলস পার্টটা এসে এই লাইনটা এক্সিকিউট হবে। ডাউট আছে কোনো? সবার শিওর? আচ্ছা, এবার আমি দেখি রান করে কি আছে। নাম্বার ধর দিচ্ছি আমি 21, 21 ইজ অড। এবার ধর দিলাম হচ্ছে আমি 30, 30 ইজ ইভেন। ঠিক আছে, এবার ধর বললো ইউজার একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা পজিটিভ কিনা বা নেগেটিভ কিনা বলতে হবে। ঠিক আছে, তখন আমি ইফের মধ্যে কি লিখবো পজিটিভ চেক করার জন্য? যদি এ ভেরিয়েবলটার ভ্যালু 0-র সমান বা 0-র থেকে ছোট হলে নেগেটিভ হবে না, সমান বা ছোট হলে নেগেটিভ হবে। সমান সমান আমি বললাম 0-র সমান বা ওর থেকে বেশি হলে পজিটিভ হবে, না হলে নেগেটিভ হবে। ঠিক আছে, তুই বললি 0-র সমান বা ছোট হলে নেগেটিভ বলেছিলিস, তাই ভুল বলছিস না? জিরো থেকে কম হলে কি হবে? তুই বলেছিস 0-র সমান বা ছোট বলেছিস, সমান হলে তো জিরোই হবে। এটা ভুল বলছিস তাহলে। তাহলে বললাম 0-র সমান বা ওর থেকে বড় হলে সেটা পজিটিভ, না হলে নেগেটিভ। সো আমি লিখছি ইফ এ নাম্বারটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমি প্রিন্ট করছি হয়ে যাবে। তাহলে আমি প্রিন্ট করছি পার্সেন্টেজ ডি ইজ আ পজিটিভ নাম্বার, বলে পার্সেন্টেজ ডি মানে একে প্রিন্ট করে দিচ্ছি। এলসে আমি প্রিন্ট করছি পার্সেন্টেজ ডি ইজ আ নেগেটিভ নাম্বার, বলে আমি একে প্রিন্ট করে দিচ্ছি। আচ্ছা, কন্ডিশনটা ঠিক আছে, এটাতে ইকুয়াল টু রেখেছি আমি, ডাউট আছে কোনো? আচ্ছা, এটা আমি এবার রান করলাম, নাম্বার ধর দিলাম 7, 7 হচ্ছে পজিটিভ নাম্বার। রান করলাম -84 নেগেটিভ বলছে। রান করলাম 0 দিলাম, 0 তে পজিটিভ নাম্বার বলছে। এবার ভাব, এই যে আমি কন্ডিশনটা লিখেছি এটা দেন ইকুয়াল টু 0, এটা ম্যাচ করলে এটা হবে, না করলে এটা হবে। তার মানে কন্ডিশনটা কার মধ্যে লেখা হচ্ছে? ইফের মধ্যে। কন্ডিশন না ম্যাচ করলে যেটা হবে সেটা কোথায় লেখা রয়েছে? এলস এর মধ্যে। এখানে দেখ এরকম কেস হচ্ছে যে যদি সমান না বড় হয় ইভেন, সরি পজিটিভ, না হয় নেগেটিভ, মানে একটা কিছু হলে এটা হবে, না এটা হবে। কিন্তু যদি আমি এরকম চাই যে 0-র থেকে বড় হলে পজিটিভ, 0-র সাথে সমান হলে ওটা 0ই, 0-র থেকে ছোট হলে ওটা নেগেটিভ, এরকম ভাবে চাইলে আমি কি বলবো? সেই সময় আমাকে ফার্স্টে ইফে লিখছি আমি, দেখ 0-র থেকে বড় যদি হয় মানে গ্রেটার দেন 0। ব্যাপারটা এরকম দেখ, যদি এ 0-র থেকে বড় হয় তো ওটা পজিটিভ নাম্বার, ওটা সরি হ্যাঁ পজিটিভ নাম্বার। যদি এ 0-র সাথে সমান হয় তাহলে এটা 0, অথবা ওটা নেগেটিভ নাম্বার, রাইট? তাহলে আমি কি লিখবো? ইফ এ গ্রেটার দেন 0 যদি হয় তাহলে ওটা হচ্ছে পজিটিভ নাম্বার। এলস ইফ এ ইকুয়াল টু 0 হলে প্রিন্ট এফের মধ্যে লিখবো হচ্ছে পার্সেন্টেজ ডি 0, এলস নেগেটিভ নাম্বার। বল, ডাউট আছে কোনো?
ঠিক আছে, রান করছি আমি, ধর দিলাম এই, ধর এখানে দিলাম হচ্ছে আমি 8, পজিটিভ বলছে, দিলাম হচ্ছে আমি 0, এই 0 বলছে। তাহলে একটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে আমি যখন প্রথমবার কোনো কন্ডিশন দেব, তখন ফার্স্টে আমি ইফকে ইউজ করে এর মধ্যে কন্ডিশনটাকে লিখে দেবো। ঠিক আছে, ইফের কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায়, মিলে যায়, আমি ওটার আন্ডারে যেটা করতে চাইছি, মানে যাই চাই না কেন, সেইটাকে আমি এটার মধ্যে ব্র্যাকেট দিয়ে লিখে দেবো পরপর লাইনগুলোতে। যদি কোনো সময় দেখিস যে আমি একটাই কাজ করতে চাইছি, তখন ব্র্যাকেট দিয়ে না লেখার কোনো প্রয়োজন নেই। আমার এখানে দেখ ছিল ইফ ম্যাচ করে গেলে একটাই প্রিন্ট ছিল আমার, তা আমি কোনো ব্র্যাকেট দিইনি। কিন্তু যদি এখানে ধর ইফটা ম্যাচ করলে অনেকগুলো স্টেটমেন্টকে এক্সিকিউট করতে হতো, তখন কিন্তু আমি এটাকে এরমভাবে ইনভার্ট, সরি কি বলে, সেকেন্ড প্যাকেটের মধ্যে লিখতাম। ঠিক আছে, এখানে আমার দরকার নেই বলে লিখিনি, ইন ফিউচার যখন আমরা অন্য কোশ্চেন সলভ করবো তখন আমরা লিখবো। তাহলে কি হলো, ফার্স্টে ইফ লিখে আমি এখানে যতগুলো স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে সেই সবকটা স্টেটমেন্ট আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো, কন্ডিশনটা লিখে। আপাতত আমি একটাই রাখছি এখানে। এবার ধর আমি চাইছি যদি ইফটা না ম্যাচ করে তখন এলস ইফ একটা কিছু আসবে, সেটার জন্যে আমি আবার লিখছি এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন। এটা ম্যাচ করলে কি হবে, এর মধ্যে যা যা লাইন আছে সবগুলো এক্সিকিউট হয়ে যাবে। লাস্ট পার্টটা আমার কি আসছে, এলস পার্ট। এই যে এলস ইফ, এটা কিন্তু আমরা চাইলে মাল্টিপল টাইম ইউজ করতে পারি, এটা কোনো লিমিট নেই যে একবারই এলস ইউজ, মানে এলস ইউজ করা যাবে। একটা এক্সাম্পল ধর আমি বললাম যে আম, ধর আমার আমার আমি হচ্ছে একটা ক্লাবের মেম্বার, আমার ক্লাবে এখন হয়তো বিভিন্ন গেমের ওপর অডিশন বা অডিশন বলছি, ধর কি বলে টাকা অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ঠিক আছে, অ্যাডমিশন নেওয়া হচ্ছে। এবার আমি বসে আছি, ফার্স্টে হচ্ছে অংশগ্রহণ আছে, আমি বলছি ক্রিকেট, বলছে না। ফুটবল, বলছে না। বাস্কেটবল, না। ভলিবল, বলছে না। টেনিস, বলছে হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, টেনিস, চলো যাও। তার মানে দেখ, ফার্স্টে আমি জিজ্ঞেস করেছিলাম কি, তুমি ক্রিকেট খেলবে, ওরা না। অথবা তুমি কি ফুটবল খেলবে, বলছে না। এই যে ফুটবল অপশন দিলাম ও না করলো, তারপরে বললাম হচ্ছে আমি বাস্কেটবল, না করলো। ভলিবল, না করলো। তার মানে কিন্তু আমি এলসিপি কিন্তু অনেকগুলো স্টেটমেন্ট দিতে পারি চাইলে, সেটা ডিপেন্ড করবে যে আমি কোন কোয়েশ্চেনটা সলভ করছি সেই সেই মোমেন্টে। ইফ কিন্তু একবারই আসবে, ইফ মানে প্রথমবার জিজ্ঞাসা করাটা, তারপর থেকে তো এলসিপ 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 চলবে। এবার তো আমি বলছি যে টেনিস, ও বলছে না। এবার আমি দেখি লাস্টে পড়ে আছে তোর কি বলে, ক্যারাম পড়ে আছে। টেনিস আমার বলছে না। ঠিক আছে, ক্যারামে রাইট করলাম, চলে যাবে। কেন আমি আর জিজ্ঞাসা করলাম না ওকে, আপনি কিছু নেই। এজন্য লাস্টের পার্টটা আমরা এলসের মধ্যে রাখি। ঠিক আছে, আচ্ছা। কিন্তু লাস্টের পরে তো এখানে বারবার করে লিখতে পারবে এস কথাটা, মানে আপনি বলেন না এস লেখার কোনো লিমিট থাকবে না, মানে ওটা যদি লাস্ট অপশনই থাকে তাহলে ওটাকে বারবার এলস বলে নেই, বলছে এলস ইফ লেখা কোনো লিমিট নেই। মানে এলস ইফ টাইম চাইলে মাল্টিপল টাইমস লিখতে পারি। আমি এটা বললাম যে অথবা ক্রিকেট খেলবে, অথবা ফুটবল খেলবে, এলস ইফ টাইম মাল্টিপল টাইমস লিখতে পারি। ইফ মানে প্রথমবার আমি অপশন দিচ্ছি, ওটা ম্যাচ করলে, ওটা যদি ম্যাচ করলে তো ভালো, না করলে আমি বারবার অপশন দিয়ে যাচ্ছি, এটা এটা ওটা সেটা এটা ওটা, তো পরে সবকটা অপশন এলস এর মধ্যে আসছে। লাস্টে গিয়ে আর কিছু করার নেই, ক্যারাম খেলবে ও, আমি ওখানে জিজ্ঞাসা করিনি ওকে, বিকজ আমার কাছেও লিস্টে ওই লাস্টে ক্যারাম লেখা ছিল। তখন আমি বলছি ঠিক আছে চলে যাবো।
আবার ধর কোনো সময় এরকম হতেই পারে যে কোনো একটা, ধর আমি বলছি যে জল খাবি, আরে হ্যাঁ বল, ওরা বলে হ্যাঁ, হ্যাঁ না জলটা নে। যদি না বলে তাহলে আমার কিছু করার আছে? আগেরবার কিন্তু না, মানে ও না করতে করতে আমি ক্যারের মাটি দিয়েছিলাম, এখন আমার কিছু করার নেই, রাইট? কিছু করতে হবে না। তার মানে কি, দেখ এখানে শুধু ইফের একটা রেসপন্স আছে, এখানে এলস বলে কিছু নেই। যদি ও হ্যাঁ বলে দেয় যে হ্যাঁ ম্যাচ করে গেছে, ইফটা আমি দেখছি, তখনই আমি জলটা দিচ্ছি। ও যদি বলে না খাবো না, আমি তো আর কিছু করছি না এক্সট্রা করে। তারপর হ্যাঁ হ্যাঁ, তো তখন হচ্ছে আমি বলতে, তখন আমি বলতে গেছি যে ওটা ইফের মধ্যে কন্ডিশন দিয়ে হয়তো একটা কিছু রয়েছে। এরকম হতেই পারে যে ইফের পর একটা কিছু লাইন চলে গেছে কিন্তু ওর কোনো এলস পার্ট নেই, সেটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এই হচ্ছে মোটামুটি গল্প, ঠিক আছে? জিনিসটা ইজি, শুধুমাত্র ওই বারবার করে কন্ডিশন লিখতে হবে আমাকে, তখন আমার কোনো কোয়েশ্চেন সলভ করবো, আর কিছুই না। আর আর এটা অ্যাকচুয়ালি ইজি, কারণ অ্যাকচুয়ালি তুই যেটা মনে মনে ভাববি সেটাকে তোকে কন্ডিশন আকারে লিখতে হবে। যেমন ধর আমি বলছি যে একটা নাম্বার, একটা নাম্বার দুখানা নাম্বার ইউজার আমাকে ইনপুটে দেবে, আমাকে চেক করতে হবে কোনটা বড়। ধর ইউজার দিলে হচ্ছে আমার 20 আর 30, কে বড়? 30। দিলে হয় ধর 50 আর 5, 50 বড়। তাহলে ফার্স্ট অফ অল আমাকে ইউজার থেকে দুখানা নাম্বারকে এখানে ইনপুটে, এটা আমি পাঠাইনি না, এটা দিলাম। ফার্স্টে আমাকে দুখানা নাম্বারকে ইনপুটে নিতে হবে। ধর আমি দুটো ভেরিয়েবলকে এখানে ডিক্লেয়ার করেছি, তুই এখানে দেখতে পাচ্ছিস এটা, এটাকে লিখলাম বলতে কি আমি এখন, এবারে আগের দিন দেখতে পাচ্ছিলাম সারাতে মোস্ট গেল। আগের দিন ওই দাদা ছিল এসেছিল। আচ্ছা, স্ক্যানএফ করে পার্সেন্টেজ ডি পরপর লিখলাম, প্রথমটা মানে এ, পরেরটা মানে বি, দুটো নাম্বার আমি এখানে একবার ইনপুটে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমি কি চেক করে বললাম দুটোর মধ্যে কে বড়। আমি লিখছি ফার্স্টে ইফ এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে আমি প্রিন্ট করছি যে পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ ডি। প্রথমটা এ প্রিন্ট করবো, তারপরটা বি প্রিন্ট করবো, কারণ এ অ্যাকচুয়ালি বড়। এলস ইফ যদি এ আমার বি এর থেকে ছোট হয় তাহলে আমি প্রিন্ট করছি আবার সেম ভাবে পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ ডি। তবে এইবারে আমি ফার্স্টে বি কে প্রিন্ট করছি, পরের বার এ কে প্রিন্ট করছি। যদি এ যদি আমার বি এর 11 নম্বর লাইনটা দেয়, এ যদি আমার বি এর থেকে ছোট হয় তাহলে কে বড়? বি বড়। তাই আমি প্রিন্ট করলাম পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ ডি, কিন্তু প্রথমবার পার্সেন্টেজ ডি মানে বি এর ভ্যালুটা প্রিন্ট হবে এবারে, আর তার পরের বারটা পার্সেন্টেজ ডি মানে হচ্ছে এ এর ভ্যালুটা প্রিন্ট হবে। ক্লিয়ার? আমি বলতে চাইছি বি এর ভ্যালুটা এ এর ভ্যালু থেকে বড়। তখন মানেটা চেঞ্জ হয়ে যেত। এলসে লিখলাম আমি প্রিন্টএফের মধ্যে পার্সেন্টেজ ডি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। যদি কেউই বড় ছোট না হয় তাহলে তো দুটো সমান হচ্ছে না।
ডাউট আছে কোনো? ক্লিয়ার? রান করছি আমি এটাকে, 2 নাম্বারস আমি দিলাম ধর 47, 25, 47 ইজ গ্রেটার দেন 25। আবার রান করছি, দিলাম হচ্ছে আমি 89, আর দিলাম 2 দিয়েছি। আগের বার দেখ প্রথমটা বড় পরেরটা ছোট দিয়েছিলাম আমি, এবারেরটা প্রথমটা ছোট পরেরটা বড় দিলাম। 89 ইজ গ্রেটার দেন 24, ঠিক আছে। এবার দিলাম হচ্ছে 20, 20। এই যেখানে লাইনগুলো প্রিন্ট হচ্ছে না, এই যে লাইনগুলো ধর, এগুলো কিন্তু প্রিন্ট হচ্ছে, এইটা বল বা আগের ওপরটাও, এই সবকটা লাইন প্রিন্ট হচ্ছে বিকজ আমি কিন্তু ওইভাবে লিখেছি তাই। এরম ভাবিস না যে ওখানে হঠাৎ করে এরকম সুন্দর করে চলে আসছে। আমরা তো গুছিয়ে লিখেছিলাম না যে এখানে পার্সেন্টেজ মানে বিটাকে যাবে, পরটা এ যাবে, এখানে দুটো ইজ ইকুয়াল টু দিয়ে প্রথমটা এ প্রিন্ট হবে, পরটা বি প্রিন্ট হবে। আমি ফার্স্ট লিখেছিলাম এটা 2 নাম্বারস বলে, এই জন্য কিন্তু ওই লাইনটা এসেছিল। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আমি দেখি যে কন্ডিশন চেক করার জন্য আমার কাছে সাইন কি কি অ্যাভেলেবেল আছে। ফার্স্ট অফ অল আছে ইকুয়াল টু, ইকুয়াল টু এটা মানে কি ছিল? এটা ওই দুটো দিক সমান, এটা বলে। দুটো দিক সমান কিনা চেক করবে। আচ্ছা, এটা মানে হচ্ছে এটা বাদিকে একটা বড় কিনা চেক করবে। হুম, এটা মানে হচ্ছে ডান দিকেরটা বড় দিক। মানে এটা মানে না ওইভাবে ভাববি না, এটাকে ভাববি এখন যে এটা চেক করবে বাদিকে এটা ছোট কিনা, মানে বাদিকে রেসপেক্টে ভাবি জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, এটা মানে হচ্ছে বাদিকে এটা আমার বড় বা সমান কিনা চেক করবে। হুম, এটা মানে হচ্ছে ছোট বা সমান কিনা। এটা মানে হচ্ছে নট ইকুয়াল টু, মানে এই পাঁচটা সমান নয় কিনা চেক করবে, ঠিক আছে। ডাউট আছে কোনো? হুম, তো চেকের জন্য আমাদের কাছে এই সাইনগুলো অ্যাভেলেবেল আছে, আর কিছু নাই। আচ্ছা, এবার ধর আমি বলছি যে আমার এখানে পড়তে আসতে হলে আয়দার খাতা আনতে হবে না ট্যাব আনতে হবে, মানে আয়দার খাতায় লেগে না ট্যাবে লিখতে হবে। এবার হয়তো অংশমান খাতা এনেছে, তাহলে ও ঢুকতে পারবে এখানে আমার কাছে? পারবে কেন? কারণ দুটো কন্ডিশন ছিল। কন্ডিশনের মধ্যে একটা ম্যাচ করে গেছে। এবার ধর বৈদ্য এসছে, ও ট্যাব এনেছে, তাহলে হবে? হুম, কুন্তলাতে কিছু আনেনি, তাহলে ঢুকতে পারবি না। আরেকদিন ধরে এসছে, ধর অংশমানি আবার পরের দিন এসছে ট্যাব আর বই দুটো, ট্যাব আর খাতা দুটোই নিয়ে, তাহলে ও আবার ঢুকতে পারবে। হুম, তার মানে দেখ আমি এখানে কি বলেছিলাম, যে খাতা অথবা ট্যাব যে কোনো একটা আনলেই চলে যাবে। এখানে আমি প্রত্যেকবার কতগুলো কন্ডিশন একসাথে চেক করছি? দুটো করে। দুটো করে। কেন একটা হচ্ছে আমি চেক করছি খাতা এনেছিস, ও বলছে হ্যাঁ এনেছি, হ্যাঁ ঠিক আছে, ট্যাব এনেছিস, বলছে না, ঠিক আছে চলে যা। তুমি বল খাতা এনেছিস, বলি না। ট্যাব এনেছিস, ও হয়তো বলছে যে হ্যাঁ, ঠিক আছে চলে যা। তুই বললাম খাতা এনেছিস, ও বলছে না। ট্যাব এনেছিস, না, আচ্ছা বেরিয়ে যা। তার মানে কি আমি কি করছি, আমি দুটো কন্ডিশন একসাথে ধরে চেক করছি। চেক যখন করছি তার মধ্যে যে কোনো, যেহেতু আমি অথবা বলছি, দুটো মিলে তো ভালোই, বাট যে কোনো একটা মিলে গেল আমাদের কোনো প্রবলেম নেই। তো ওটার জন্য আমরা ধর বাঁ দিকে একটা কন্ডিশন থাকবে, দেন অর বোঝানোর জন্য আমরা এরকম দুটো পাইপ দেবো,
দিয়ে আবার এটা ধর কন্ডিশন অন ছিল, বাদিকেরটা, ডান দিকেরটা আমার কন্ডিশন 2 আসবে। ঠিক আছে, আমি এটা দেখাবো পরে কোডে, বাট আমি জাস্ট বোঝার মতো করে লিখে দিচ্ছি এখানে। তখন আমরা এরকম অর দিয়ে লিখবো, এই সাইনটা হচ্ছে অর অপারেটরের সাইন। এবার ধর আমি বলছি আমাদের এখানে পড়তে আসতে গেলে আহ, খাতা আনতে হবে এবং ট্যাবও আনতে হবে। খাতা এনেছিস, ট্যাব এনেছিস, বেরিয়ে যা। খাতা এনেছিস, ট্যাব এনেছিস, বেরিয়ে যা। কোথাও বললাম খাতা এনেছিস, তুই বললি হ্যাঁ। ট্যাব এনেছিস, তুই বললি হ্যাঁ, ঠিক আছে। পরের দিন তোকে জিজ্ঞেস করছি খাতা এনেছি, বলছে না। ট্যাব এনেছি, বলছে হ্যাঁ, বেরিয়ে যা। তার মানে আমি কি চাইছি, আমি চাইছি এই কন্ডিশনটা এই কন্ডিশনটা দুটোই ম্যাচ করুক। না ম্যাচ করলে হবে না। তখন আমরা কন্ডিশন 1 আর কন্ডিশন 2 এর মাঝখানে অ্যান্ড সাইনটা দেবো। অ্যান্ড হচ্ছে আমার অ্যাম্পারসেন্টের সাইনটা, অ্যাম্পারসেন্ট দিলাম, এটা হচ্ছে আমার অ্যান্ড অপারেটর। ডাউট আছে কোনো? এবার তো এরকম হতেই পারে, আমি বলছি দেখ আমার কাছে পড়তে আসতে গেলে ল্যাপটপ আনতেই হবে, সাথে তুই ট্যাবও আনতে পারিস বা খাতা, এই দুটোর মধ্যে একটা আনতে হবে। ঠিক আছে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা লিখবো কিভাবে? অ্যান্ড দিয়ে কিভাবে ভেবে বল দেখি পুরোটা। মানে ধর কন্ডিশন 1 2 3 পাব, ঠিক আছে। 1টা হচ্ছে ল্যাপটপ, 2 হচ্ছে ট্যাব, 3 হচ্ছে খাতা। এবার আমাকে বুঝিয়ে বল কিভাবে লিখবো। প্রথমটা মানে কন্ডিশন 1 কমা কমা হওয়া হবে না, যা হবে এরকম অর বা অ্যান্ড সাইন হবে। ল্যাপটপ আনতে হবে, ট্যাব আনতে হবে, খাতা না আনতে হবে, কন্ডিশনটা বেরোবে। ল্যাপটপ আনতে হবে, খাতা আর ট্যাবের মধ্যে যে কোনো একটা আনলেই হবে। ল্যাপটপ অ্যান্ড ওই যে আপনি যেরকম প্রথমটার ক্ষেত্রে একদম প্রথম কন্ডিশন 1 লিখে ডাবল স্ল্যাশ দিয়ে ওরকম স্ল্যাশ দিয়ে আর রাইট, তখন আমি লিখবো হচ্ছে ল্যাপটপ, মানে ধর ইফের মধ্যে লিখছি আমি ল্যাপটপ অ্যান্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আবার ট্যাব অথবা খাতা। আচ্ছা আমি কিন্তু এগুলো জাস্ট বোঝানোর মতো করে লিখছি, এটা ভাবিস না যে মানে কি বলবো এটাই প্রোগ্রামিং এর মানে এটাই লিখতে হবে বা কিছু। এর কন্ডিশন মানে এই নামগুলো ল্যাপটপ ফ্যাপটপ এগুলো কিন্তু এরকম হয় না, মানে শুধু এভাবে লিখতে পারবেন অ্যাকচুয়ালি। আমি এটা বোঝানোর জন্য লিখছি আমি এটা, ঠিক আছে। কন্ডিশনটা এইভাবে লিখতে হবে তখন আমার। ডাউট আছে কোনো? আচ্ছা। এবার ধর আমি চাইছি ইউজার আমাকে 3খানা নাম্বার দেবে, সেই 3টের মধ্যে কোনটা বড় সেটা আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে ফার্স্ট আমি কি করছি, ইন্ট এ কমা বি কমা সি করলাম, এন্টার 3 নাম্বারস করলাম, এখানে পার্সেন্টেজ ডি করলাম, দিয়ে অ্যাম্পারসেন্টে কমা অ্যাম্পারসেন্টে কমা অ্যাম্পারসেন্ট সি করেছি। আমি এবার কন্ডিশনগুলো আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কি লিখছি দেখ, ইফ এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি আমার সি এর থেকে বড় হয়, তাহলে পার্সেন্টেজ জি দ্য গ্রেটেস্ট নাম্বার বলে আমি একে প্রিন্ট করে দিচ্ছি। এর ভ্যালুটা যদি আমার বি এর থেকে বড় হয়ে যায়, এ এর ভ্যালু আমার সি এর থেকে বড় আছে, ফর এক্সাম্পল ধর ছিল হয়তো 50 20 30 ছিল এবিসি এর ভ্যালু, তাহলে 50 আমার বি এর থেকে বড়, 50 আমার সি এর থেকে বড়, তাহলে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি ম্যাচ করে যাচ্ছে।
তখন আমি প্রিন্ট করে দিচ্ছি যে পার্সেন্টেজ ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, বলে এইটা প্রিন্ট করছি। অথবা যদি বি যদি আমার এর থেকে বড় হয়, এখানে দেখ বি আমার এর থেকে বড় হয়েছে, এবং বি যদি আমার সি এর থেকে বড় হয়, বি আমার সি এর থেকে বড় হয়েছে, তাহলে হচ্ছে পার্সেন্টেজ ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার বলে আমি বিকে প্রিন্ট করে দিচ্ছি। ডাউট আছে কোন? এলস, এটা তুই ভাব, যদি এ বড় হওয়ার হতো তো তাকে প্রিন্ট হয়ে গেছে, বি বড় হওয়ার হলো প্রিন্ট হয়ে গেছে, বাট এ আর বি কেউ প্রিন্ট হয়নি, তার মানে কে বড়? সি। এলস পরে লিখলাম সি ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। সরি, ডাউট আছে কোনো? এবার আমি রান করছি, দেখ। দেখ 98 ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার চলে এসেছে, 98 লাস্টই ছিল। ফর্টি ফাইভ ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার চলে এসেছে। 49 ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার চলে এসেছে, মানে এবার প্রথমটা আসবে। 598 ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার চলে এসেছে, সবচেয়ে বড় ছিল মাঝেরটা। ডাউট আছে কোনো? আচ্ছা, এটা আমি হোমওয়ার্কে দিলাম। চেক a number is divisible by both 5 and 11 or not, মানে একটা নাম্বার 5 এবং 11 দুটোকে দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা চেক করে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ধর যদি আমি বলি একটা কোড করতে, যেখানে, আচ্ছা ফার্স্ট একটা জিনিস বলবি, সেটা হলো ধর ইউজার এবার তার জেন্ডারটা ইনপুটে করবে, জেন্ডার হিসাবে সে এম অথবা এফ দেবে, ঠিক আছে? যদি মেল হয় তাহলে আমি বলবো যে কংগ্রাচুলেশন, তুমি একটা আইফোন পেয়ে গেছো। আর যদি ফিমেল হয় তখন আমরা বলবো কংগ্রাচুলেশন, তুমি একটা ম্যাকবুক পেয়ে গেছো। কোয়েশ্চেনটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইউজার যে মেল বা ফিমেল দেবে সেই, মানে এম, মেলের জন্য এফ বা এফ দেবে, এম বা এফ দেবে। এম বা এফ এগুলো কি টাইপের ভ্যালু? ক্যারেক্টার ভ্যালু। তাহলে আমি ভেরিয়েবলের টাইপটা কি নেবো? ক্যার নেবো। তাহলে ক্যার সিএইচ, আমি বলছি এন্টার ইয়োর জেন্ডার। আচ্ছা, এখন ধরে সিএস সিএস নিয়ে যাচ্ছি,
অন্য নাম নি, ধর আমরা একবার নিচ্ছি হয়তো জেন, ঠিক আছে, ক্যাট জেন নিলাম, স্ক্যানএফ করে জেনের মধ্যে আমি ইনপুটটা তুলেছি। এবার আমি কি বললাম, যদি মেল হয় তাহলে আইফোন বলবো যে আইফোন দেবো। আচ্ছা, যে করছি ইফ জেনটা যদি ইকুয়াল টু এম হয়, এবার দেখ ফার্স্ট দুটো জিনিস দেখার আছে এখানে, সেটা হলো এই যে এম লিখেছি আমি, এমটা কিন্তু আমি ইনভার্ট করার মধ্যে লিখেছি। কেন? বিকজ এম একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, এবং এম ইকুয়াল টু স্মল এম যদি হয়, এটাকেও আমি কিসের মধ্যে রেখেছি, ক্যারেক্টারের মধ্যে। সেকেন্ড কথা, ইউজার ধর আমি তোকে লিখে দিচ্ছি যে এম দেবে না হলে এফ দেবে। আচ্ছা দিচ্ছে না সেটা। ইউজার ধর যদি বাই চান্স মেল পুরোটা লিখে দেয়, তাহলে আমি কি ইনপুট নিতে পারবো ওকে? পারবো না। কেন? না আমি ধর আমি বলছি যে এই পার্টটা ভুলে যা, ইফের পার্টটা আমি জাস্ট এটুকু পার্ট হিসেবে ভাব, দুটো লাইন হিসেবে ভাব। যদি ইউজার বাই চান্স মেল দিয়ে দেয়, তাহলে জেন যেই ইয়েটা কি বলে ভেরিয়েবলটা, ও কি মেলকে অ্যাজ আ ইনপুট নিতে পারবে? না, কেন? কারণ ওখানে জেনটা ক্যারেক্টার হিসেবে পেয়েছে, মেলটা না। তাহলে এমও নেই ক্যাটার হিসাবে। জেন ক্যাটার হিসেবে রয়েছে না, জেন তো ভেরিয়েবলের নাম একটা, ও ক্যাটাকে নিতে পারবে, ও নিজে তো কিছুই নেই, তো নিজেটা ভেরিয়েবল। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আমার এখানে, ধরুন আমি কি জানি ও এম বা এফ দেবে বললাম আমি, আমি বলছি এম বা এফ এর জায়গায় পুরোটা লিখে দিল পুরোটা, মেল বা ফিমেল, তো মেল পুরো ওয়ার্ডটাকে কি ও ইনপুট নিতে পারবে? ইফটা বাদ দিয়ে ইফে কেন যাচ্ছি আমি, তো আগে তো ইনপুট দিলে তারপরে ইফ এলস এগুলো আসে, ইফ এলস ইনপুট নেওয়ার পরে আসবে। আমি আমি বলছি ইনপুটে কি নিতে পারবে, সেটা কোশ্চেনটা করছি আমি। কি বললাম বুঝতে পারছিস? আমি বলছি ইফ তো এলস যাই হোক না কেন, এরপরে 100টা লাইন থাকলে তো পরে আছে ওর, এই লাইনটা বলছি আমি ও ইনপুট নিতে পারবে কিনা, যদি মেল দিয়ে দেয় এম এ এল ই বা ফিমেল দিয়ে দিল পুরোটা। আমরা যে এতক্ষণ ধরে ইনপুট নিচ্ছিলাম ইউজার থেকে, ইউজার কি ওখানে বাইরে কি কিছু লিখে দিচ্ছিল কিছুতে? তাহলে ও তো এম মানে মেলই লিখবে বাইরেও, বাট আমি বলছি আমি কি মেলের এম এ এল ই এই সবকটা কি মেল বা ফিমেল যাই হোক না কেন পুরো ওয়ার্ডটাকে আমি তুলতে পারবো? সেটাই আমার কোয়েশ্চেনটা। পারবো না। কেন? কারণ আমার ওখানে করা রয়েছে, বাইরে লিখতে পারবো। কোথায় এম করা আছে এখানে? মানে আমাকে ইনপুট করতে হলে দুটো জায়গাতেই করতে হচ্ছে। ওখানে এম কোথায় লেখা রয়েছে? নিচের থেকে কথা বলছে। আমি নিচে তোকে বারবার করে যেতেই না করছি আমি এতক্ষণ ধরে কি আমি মুছে দিই ধরো। এবার বল। এন্টারি আর জেন্ডার লিখতে হবে তাহলে। লিখলো ওটাকে নিতে পারবে, সেটাই আমার কোয়েশ্চেনটা। না, কেন? কারণ আগের ক্ষেত্রে ওটা দিচ্ছিল না। আগে? কোন আগে? মানে যখন আপনি ওই রেখে দেখালেন। আগে তো আমি ইভেন অর্ডার চেক করেছিলাম, আমি ইভেন অর্ডার কথা এখানে ভাববো বসে বসে? পারবে। কেন? ইনপুটে তো যদি জেন্ডারটাই দিচ্ছে না, তো জেন্ডারে তো আমি আগে থেকে বলে দিই যে এম বা এফ এর মতো করে দিচ্ছি। ইউজার ইনপুট যা খুশি দিতে পারে, ইউজার যদি জেন্ডারের জায়গায় ও লিখে দেয় যে আই এম আ বয়, সেটা কোনো প্রবলেম না। আমি বলছি আমি তোকে তুলতে পারবো কিনা জাস্ট করছি আমি কোয়েশ্চেনটাতে।
পারবো? সেখানে মেল লিখবো আমি, লিখ কি হবে? আমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস? কি বলতে কোয়েশ্চেনটা বলো আমাকে। ইউজার মেল ইনপুট করতে পারবে কিনা, মানে ইউজার তো আমি বললাম পারবেই, আমি ওটাকে ইনপুট হিসাবে তুলতে পারবো কিনা, সেটা আমার কোয়েশ্চেনটা। আমি এখানে ইনপুট হিসেবে তুলছি কোন লাইনটা দিয়ে, মানে ইউজার যাই এটা ইনপুট দিক না কেন সেটা আমি তুলছি কোন লাইনটা দিয়ে এখানে? প্রিন্টেড থেকে স্ক্যানার করছে প্রিন্টে তো আমি তোকে দেখাচ্ছি, ওর থেকে লেখাগুলো নিচ্ছি কোন লাইনটা দিয়ে? ওই যে ক্যারেক্টার স্ক্যান এফটা দিয়ে, রাইট? স্ক্যান এফ ফাংশনের কাজ হচ্ছে ইউজার থেকে ইনপুটে নেওয়া। তো ইউজার যদি মেল দিয়ে দেয় ইনপুটে, আমার কথা হচ্ছে আমি কি ওর থেকে মেলটাকে পুরোটাকে নিতে পারবো, সেটাই আমার কোয়েশ্চেনটা। যার যেটা মনে হচ্ছে বল। পারবো? পারবো তোর? পারবো না। পারবো। আমি পারবো কেন বল? এখন আবার কি ভাবতে, এতক্ষণ ধরে ভেবে তো বলতে পারবো। বল রে। পারবো না কেন বল? তাহলে বলবি ভেবে বল। আপনি তো বললেন যে স্ক্যানিফে আর কি ও শো করবে যে মানে আর কি ওর যে মানে জেন্ডারটা আপনি তো বললেন যে প্রিন্টার থেকে স্ক্যানারের কারণে প্রিন্টার থেকে নেওয়া তো ওখানেই যদি প্রিন্টটা থেকে কেন নিতে হবে? আমি কখন বললাম প্রিন্টটা থেকে মানে নেবো? ইউজার যেটা দিচ্ছে হ্যাঁ, তার থেকে আর কি হ্যাঁ। নেবে। তো স্ক্যানারে যদি সেটাই দেখায় তাহলে ও আর কি করে পাবে? স্ক্যানাফেও দিই সেটাই। সেটাই যদি শো করে তাহলে আর হ্যাঁ, তো মেল দিয়েছে, মেলটাই শো করে তুই বলছিস। আমি এটা বলছি, মেলটাকে নিতে মেলটাকে শো করাতে পারবে বা নিতে পারবে কি না, তুই তোকে না বললি হ্যাঁ ওর থেকে সেটাই পাবে। কেন? মানে স্ক্যানার দিয়ে পারবে তাই তো? পারবে কেন? প্রিন্টে তো একবার ইন্টারভিউ সেন্টারে মেল লিখতে হবে ইউজার, তারপর স্ক্যান দেবে তো জিনিসটাতে যা লিখতে প্রিন্টে সেটাকে স্ক্যান করে দেওয়া, তো মেল যখন লিখেছে সে ওর স্ক্যানের টাইপ অনুসারে সে নিজের মেলটাকে প্রিন্ট করে দেবে। বল কেন? নিয়ে নেবে তাই তো? বেসিক্যালি যদি আমি ইউজার যদি আমাকে এখানে মেল দেয় ইনপুটে, ও নিতে পারবে না, ঠিক আছে? কারণ মেলের মধ্যে এম এ এল ই 4টে ক্যারেক্টার আছে, আর একটা ক্যারেক্টার ভেরিয়েবল একটা ক্যারেক্টারকে তুলতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? যে কোনো একটা লেটার, লেটারই নিতে পারবে ও। তোর প্রথমটাকে নিয়ে বাকিটাকে ছেড়ে দেবে ও বেসিক্যালি। মানে আমি যদি চাই এই একটা ক্যারেক্টার ভেরিয়েবল একটা ক্যারেক্টারকে স্টোর করতে পারে। ফর এক্সাম্পল ধর আমি লিখলাম, আগেবার যখন লিখছিলাম ধর ইন্ট এ ইকুয়াল টু, ধর আমি লিখছি 10, এ মানেটা কি? এই কোয়ালিটি হচ্ছে
মানে ইন্টিজার 10 এরকম। এ একটা ইন্টিজার ভেরিয়েবল এবং ওর মধ্যে 10 স্টোর আছে, রাইট? আচ্ছা, আমি এখানে 10 আর 20 একসাথে স্টোর করতে পারছিলাম? না, মানে আমি এখানে মাল্টিপল ইন্টিজার স্টোর করতে পারছিলাম না। যদি আমি এর মধ্যে এরকম 10, 20, 30 না লিখতে পারি, তাহলে আমি জেনের মধ্যেও চারখানা ক্যারেক্টার স্টোর করবো কি করে? চারখানা মানে MALE, এই চারটে ক্যারেক্টার স্টোর করবো কি করে? বা ফিমেলের ক্ষেত্রে আমি ছটা ক্যারেক্টার স্টোর করবো কি করে, তাই না? একটা ক্যারেক্টার ভেরিয়েবল তো একটা ক্যারেক্টারকে নিতে পারবে, এরকম ভাবে একটা ইন্টিজার ভেরিয়েবল একটা ইন্টিজারকে নিতে পারছিল। কিন্তু এই যে ইন্টিজারের ক্ষেত্রে যেমন 10 লিখলেন আপনি, তারপরে কমা দিয়ে 20 লিখলেন, যদি ওটা কমাটা দিয়ে ওই 10 আর 20 টাকে 100 হয়ে গেল, মানে 1020 হয়ে গেল, তখন তাহলে একটা সিঙ্গেল নাম্বার হয়ে গেল। নিয়ে নিল। হ্যাঁ, তখন একটা সিঙ্গেল নাম্বার হয়ে গেছে। তাহলে এখানেও ক্যারেক্টার তো সিঙ্গেল একটা ক্যারেক্টার হয়ে গেল, কিন্তু MALE মধ্যে কোনো স্পেস থাকছে না। ক্যারেক্টার মানে কি বলতো? ওই একটা সিঙ্গেল লেটার, ইনভার্টারে রাখতে যেটাকে ইনভার্ট ক্ষমতা রাখতে হচ্ছে। হ্যাঁ, ক্যারেক্টার মানে একটা সিঙ্গেল লেটার। তুই যখন দিস তখন তো লেটার বাই লেটার রিড করবে ও। মানে এম রিড করলো, এ রিড করলো, এল রিড করলো, এভাবে যাবে ও। কিন্তু তুই যখন 1020 দিলি, তখন তো ওটা গোটা ইন্টিজার হিসেবে রিড করছে ওটাকে। কারণ ইন্টিজার তো সিঙ্গেল লেটার বা সিঙ্গেল নাম্বার কোনো ব্যাপার নেই, ইন্টিজার তো যা খুশি হতে পারে। মানে একটা ইন্টিজার নাম্বার, সেটা 1ও হতে পারে, 1,00,000ও হতে পারে। কিন্তু 1,00,000, 2,00,000, 3,00,000 মানে তিনখানা ইন্টিজার নাম্বার আছে এখানে। 1, 2, 3 মানে তিনখানা ইন্টিজার নাম্বার আছে। কিন্তু 123 বললে আবার ওখানে একটা ইন্টিজার হয়ে গেল। তো এই হচ্ছে গল্পটা, ঠিক আছে? তো আমি আমি এখানে লিখলেও ও আমাকে মানে ইনপুট ওই পুরো গোটা মেলটা তুলে দিতে পারবে না। এই জন্য আমি নিজে এক্সপেক্ট করছি যে ও হয়তো ক্যাপিটাল এম বা ক্যাপিটাল এফ দেবে, বা স্মল এম বা স্মল এফ দেবে, এটা কিছু ইউজার। তো আমি কি লিখছি, ইফ আমি লিখছি ইফ জেন যদি ইকুয়াল টু ক্যাপিটাল এম হয়, অথবা জেন যদি ইকুয়াল টু স্মল এম হয়, তাহলে প্রিন্ট করছি যে ইউ গট আইফোন, এলস প্রিন্ট করছি ইউ গট ম্যাকবুক। বল ডাটা যাবে না। এখানে আমি ফিমেলের জন্য চেক করিনি কেন, কারণ মেল না হলে ফ্যামিলি হবে, ঠিক আছে? ক্লিয়ার সবার? তাহলে আমি এরকম ক্যারেক্টারকে ধরেও চেক করতে পারি। মনে রাখবো ক্যারেক্টারকে আমাকে অলওয়েজ ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আমি এটা লিখছি, ওটা আউটপুট কি আসে বলবি, ঠিক আছে?
এইটার আউটপুট কোথায় আসবে বল? আচ্ছা, ওখানে একবার একবার তো এলস রয়েছে, আবার নিচে এলস দিয়ে প্রিন্ট করতে এলস প্রিন্ট এফ হ্যালো রয়েছে, আবার নিচে 7 নম্বর লাইনে যে ইফটা আছে আর 9 নম্বর লাইনে যেটা এলসটা আছে, হ্যাঁ, ওটা তো এই দুটো হচ্ছে, হ্যাঁ এই দুটো আছে হচ্ছে 5 নম্বর লাইনে ইফটা মিললে হবে। হ্যাঁ, আর এলস এর জায়গাটা আবার নিচে যেটা 12 নম্বর লাইনে 13 নম্বর লাইনে আছে ওটা আবার এটা হচ্ছে 5 নম্বর লাইনটা না মিললে হবে। আচ্ছা, মানে ওটা যদি না হয় তাহলে ওয়েলকামে যায়। মানে ধর এরকম হতেই পারে না, আমি বললাম ধর ল্যাপটপ এনেছিস, দুটোর সঙ্গে কিছু মিললো না, তখন ওয়েলকামের জায়গাটা না না ওরকম না, ধর আমি বলছি ধর ল্যাপটপ এনেছিস, ও বললো হচ্ছে হ্যাঁ এনেছি, আমি ঠিক আছে তুই ল্যাপটপের মধ্যে ইয়ে আছে তো, ল্যাপটপের স্ক্রিন টাচ, ও বলে হ্যাঁ, আমি ধর এটা করে দে না রে, ও বললো না, আমি ধর এটা এভাবে করে দে। তার মানে দেখ, ফার্স্টে কন্ডিশন ম্যাচ করেছে, করেছে বলে কিন্তু আমি সেকেন্ড কন্ডিশন করে দিয়েছি। এ ধর বলে ল্যাপটপ আনিনি আমি, হাতে এনেছিস, হ্যাঁ লিখে ফেলে এটা। তার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশন ম্যাচ করেছে বলে আমি ওকে আবার কন্ডিশন চাপিয়েছি ওর উপরে, যে স্ক্রিন টাচ ল্যাপটপ তাহলে এটা কর, স্ক্রিন টাচ তাহলে এটা কর। কিন্তু যদি বলে যে না আনিনি ল্যাপটপ আমি, তাহলে হাতে লিখে নে। তাহলে এখানে তো এলস অনেক দুটো আছে বেসিক্যালি, একটা হচ্ছে স্ক্রিন টাচ নয় বলে এলস, আর একটা হচ্ছে ল্যাপটপ আনেনি বলে এলস। এবার আমি ওরমভাবে কমপ্লেক্স ভাবে ভাববো না, আমি ভাববো হচ্ছে এরকম ভাবে যে যদি এটা ম্যাচ করে তাহলে এই দুটোর মধ্যে একটা কিছু হবে, না ম্যাচ করলে অন্যটা হবে। এখানে এমন কি 5 নম্বর লাইনটি স্যাটিসফাই যদি করে যায়, দেন ও 7 নম্বর লাইনে এসে ঢুকবে, 7 স্যাটিসফাই করলে 8 নম্বর লাইনটা এক্সিকিউট হবে, 7 স্যাটিসফাই না করলে এলসে এসে 10 নম্বর লাইনটা এক্সিকিউট হবে। আচ্ছা, এবার যদি পাঁচে এক্সিকিউট মানে পাঁচে যদি ম্যাচ না করে, তাহলে 5-এর এলস পার্ট কোথায় লেখা রয়েছে? 12 নম্বর লাইনে, তো 13 নম্বর লাইনটা এক্সিকিউট হবে তখন। মানে বেসিক্যালি 7 থেকে 10 5 ম্যাচ করলেই চলবে, নাহলে চলবে না। অ্যান্সার বল। এফ হাই হাই প্রিন্ট হাই প্রিন্ট হবে, আচ্ছা। হ্যাঁ, কিন্তু যেহেতু প্রথম লাইন আপনি বললেন যে ফার্স্ট এরটা ওই হাইড্রোজেন কন্ডিশন, তাই জন্যই দ্বিতীয়টা তোরা হ্যালো বলছে, তাহলে হাইটাই এখানে প্রথম প্রিন্ট হবে।
আর একবার বল। আচ্ছা বেসিক্যালি হাই প্রিন্ট হবে তাই তো? তোর কি মনে হচ্ছে? ফার্স্ট আমি চেক করছি এ মড 5 কত আসছে, এটা 3 আসছে। বি মড 3 কটা আসছে? 0 আসছে। বড় হচ্ছে, একটু ম্যাচ করে গেছে। ইফ ম্যাচ করেছে যখন ভেতরে ঢুকেছে ও। আবার চেক করছে এ আর বি এর মধ্যে কে বড়? এ বড়, ঠিক আছে, ম্যাচ করে গেছে, হাই প্রিন্ট হয়ে যাবে। যদি বাই চান্স হতো এরকম ধর ম্যাচ করলো না ইফটা, তখন হচ্ছে এলস পার্টে এসে হ্যালো প্রিন্ট হতো। আর যদি এরকম কেস হয় ধর এই ইফটা ম্যাচ করেনি, তখন এলস পার্টে এসে ওয়েলকাম প্রিন্ট হতো। আচ্ছা, সিতে বেশ কিছু অপারেটর হয়। ফার্স্ট হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর, সেগুলো হচ্ছে প্লাস মাইনাস ইনটু স্ল্যাশ, এগুলো আমি আগের দিন বলেছিলাম, এগুলো বলিনি তো, এরকম টাইপের দিয়েছে। মানে মুখে বলেছিলাম হয়তো। আচ্ছা আচ্ছা। সেকেন্ড আছে রিলেশনাল অপারেটর, এটা হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, নট লেস দ্যান ইকুয়াল টু। আচ্ছা, এটা আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর, মানে অ্যান্ড, অর, আর নট। এইগুলো হচ্ছে আমার বিট ওয়াইজ অপারেটর। এটা আমি করাবো হচ্ছে যখন আমাদের নর্মালি ফার্স্ট অর্ডারটা শেষ হয়ে যাবে তারপরে। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, আমি একটু করে বলছি। আরেকটা হচ্ছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এগুলো। তারপরে আছে কন্ডিশনাল অপারেটর, এটা হচ্ছে গেটার, এই সরি, কোয়েশ্চেন মার্ক আর ইস টু। আচ্ছা, এই কেসগুলো, এগুলো তুই চিনিস, অ্যারিথমেটিক অপারেটর চিনিস, রিলেশনাল চিনিস, লজিক্যাল চিনিস, বাকিগুলো চিনিস না। আচ্ছা বল দেখি এটা ভেবে। ধর ইন্ট এ আছে, 10 আছে, আমি লিখলাম ইফ এ নট ইকুয়াল টু 10, প্রিন্টএফ এর মধ্যে আছে হচ্ছে আমার হাই, এলস এর মধ্যে আছে হচ্ছে আমার হ্যালো। ঠিক আছে, এটা রান করলে কি আউটপুট আসবে? হ্যালো, কেন? সমান, ইফটা ম্যাচ করছে না, রাইট? কেন করছে না? বিকজ এখানে লেখা রয়েছে ইফ এ নট ইকুয়াল টু 10, এটা 10 আছে, নট ইকুয়াল টু ম্যাচ করবো করবে, যেন হ্যালোটা আছে। ঠিক আছে, ভালো কথা। রান করলেও হ্যালো আসবে। আচ্ছা, আমি না এগুলো মুছছি না, ঠিক আছে, এগুলো না তোদের মানে পরে কাজে লাগবে, নাহলে মুছতে তোরা ভুলে যাবি যে এটা হতো কি হতো না। তো মুছছি না, আমি জাস্ট নর্মালি আলাদা করে লিখছি। আবার ধর লিখলাম আমি ইন্ট এ ইকুয়াল টু, বা ধর, আচ্ছা ইন্ট এ ইকুয়াল টু 10, আমি লিখলাম ইফ নট এ, প্রিন্ট হাই, এলস প্রিন্ট হ্যালো। আচ্ছা, নট মানে মনে রাখবি হচ্ছে কমপ্লিমেন্ট, মানে উল্টে যাবে জিনিসটা। মানে ধর 10, আচ্ছা এটা ভালো জিনিস, সেটা হচ্ছে উল্টে যাবে, মানে কি বোঝায়?
উল্টে যাবে মানে ট্রু থাকলে ফলস হবে, ফলস থাকলেও ট্রু হয়ে যাবে। ঠিক আছে, আমি তার একটা এক্সাম্পল আগে দেখে নিই। ধর আমি লিখলাম, মনে হচ্ছে বলেছিলাম বুল নামের একটা টাইপ হয়, বলেছিলাম তো নাকি? ভুল না, আচ্ছা, বুল বলে একটা হয়, ঠিক আছে। ভুলির বুল হচ্ছে বুলিয়ান। ওখানে আমি ট্রু অথবা ফলস রাখতে পারি, ঠিক আছে। ট্রু বা ফলস এটা হয় না। এবার দেখ এর মধ্যে কি স্টোর আছে, 10 না, মানে এখন তো ট্রু স্টোর আছে, ঠিক আছে। জাস্ট আমাকে বল, ইফ মানে ইফের আন্ডারে হাইটটা কখন এক্সিকিউট হবে? যখন ইফটা আমার ম্যাচ করবে। ইফ ম্যাচ করে কখন? যখন ইফের মধ্যে ট্রু আসে। আচ্ছা, এবার ভাব, নট ট্রু মানে কি? ফলস, রাইট? ইফের মধ্যে ফলস আছে মানে ইফ ম্যাচ করছে না, তখন কোথায় আসবে ও? এলসে। এলসে আসবে, তাহলে কি প্রিন্ট হবে? প্রিন্টের ফেলে। আচ্ছা, ট্রু এর জায়গায় না আমি চাইলে 1 কে রাখতে পারি, ঠিক আছে। তাহলে 1 কে রাখলাম, 1 কে উল্টালে কত হবে? 1 মানে ট্রু বেসিক্যালি, 2 কে উল্টালে কি হয়? ফলস আসবে, ফলস মানে অ্যাকচুয়ালি 0 হয়। আচ্ছা, তখন আলটিমেটলি হ্যালো প্রিন্ট হবে। কি হচ্ছে, উপরে কিছু লেখা আছে? আচ্ছা, আমাকে বললো ওপরে একটা হেডার ফাইলকে অ্যাড করতে, হ্যাজ ইনক্লুড std bool.h, ঠিক আছে। তাহলে এখানে আমি 1 এর জায়গায় ট্রুকে লিখতে পারবো, ট্রুকে লিখলাম ধর, হ্যালো চলে এসছে। আচ্ছা, ফলস লিখলে কি আসবে? ফলস মানে হচ্ছে ও এমনিতে ফলস ছিল, নট ফলস মানে ট্রু, ট্রু মানে কন্ডিশন ম্যাচ করে গেছে, তখন ও কি আউটপুট কি দেবে? হাই দেবে, আউটপুটও হাই দিল। আচ্ছা, এখানে ডাউট আছে কোনো? শিওর? একটা জিনিস মনে রাখবি, সেটা হলো জিরো মানে ফলস, জিরো বাদে যে কোনো নন জিরো ভ্যালু, যে কোনো ভ্যালু মানে ট্রু। ফর এক্সাম্পল 10 কি হবে? 20, 100, -10, জিরো। জিরো বলছি না, -10 ট্রু হবে। আমি বললাম জিরো বাদে যে কোনো নন জিরো ভ্যালু ট্রু হবে, তো -10ও তো জিরো নয়, তার মানেও ট্রু। তার মানে নেগেটিভ নাম্বারও আলটিমেটলি ট্রুই হয়, শুধু জিরোটাই মানে ফলস। তাহলে বল এটাকে রান করলে কি আউটপুট আসবে? এটাকে রান করলে এইভাবে 10 আছে, হাই আসবে। হ্যালো আসবে, রাইট? কেন বল? ও দেওয়া আছে। না, তুই ভেবে বল, তুই বল। তার মানে এর মধ্যে 10 মানে কি? এর মধ্যে কি স্টোর আছে তাহলে? 10। ট্রু স্টোর আছে। নট ট্রু মানে কি? ফলস। ইফের মধ্যে ফলস মানে কন্ডিশন ম্যাচ করছে না, এলস পার্টে এসে হ্যালো প্রিন্ট হয়ে যাবে। হ্যালো, বল এবার তুই। ঠিক আছে, কি বললাম? এর মধ্যে আমার 10 স্টোর আছে, 10 মানে হচ্ছে ট্রু,
নট ট্রু মানে এটা নট আছে, নট ট্রু মানে ফলস, প্রিন্ট হয়ে যাচ্ছে হাই, মানে মানে হাই, সরি সরি সরি, ফলস, ফলস মানে কন্ডিশন স্যাটিসফাই করছে না, প্রিন্ট হয়ে যাচ্ছে আমার হ্যালো। ঠিক আছে, -10 থাকলেও কি প্রিন্ট হবে বললাম? হ্যালোই হবে। আচ্ছা, এবার ধর 10 আছে, আমি লিখলাম a ইকুয়াল টু a+5, কত প্রিন্ট হবে বল? কি হবে? হ্যাঁ, প্রশ্নটা কি করবে? কত প্রিন্ট হবে? 15 প্রিন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে a ইকুয়াল টু a+5, এটাকে আমি চাইলে a প্লাস ইকুয়াল টু 5 লিখতে পারতাম, সেম জিনিস। ঠিক আছে, রান করছি আমি, এই প্লাস ইকুয়াল টু 15 চলে আসছে, বল। এই প্লাস ইকুয়াল 5 বুঝে গেল। a ইকুয়াল টু a+5, এটা মানে যা a প্লাস ইকুয়াল টু 5 মানে সেম জিনিস, এটা শর্টে লেখা হয়। ঠিক আছে, সেম ভাবে ধর a ইকুয়াল টু a-5 মানে যা a-5 ইকুয়াল টু, সরি, a মাইনাস ইকুয়াল টু 5 সেম জিনিস। গুণ হলে গুণ বসাবি, ভাগ হলে ভাগ বসাবি, মড হলে মড বসাবি, যা থাকবে সেটা বসে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো ছিল হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটরস। এখানে শুধু ইকুয়াল টু আসবে। ডাউট আছে কোনো? ইন ফিউচারে কোনো সময় দেখবি যদি এরকম কেস হয় যে সাম ইকুয়াল টু সাম প্লাস হয়তো আমাকে এ করতে হচ্ছে কোনোভাবে, তখন আমি আর এভাবে লিখবো না, দেখবি তখন আমি লিখবো এরকম করে যে সাম প্লাস ইকুয়াল টু এ, তখন যেন বুঝতে প্রবলেম না হয়। ঠিক আছে, ডাউট আছে কোনো? এবার আমরা আসি কন্ডিশনাল অপারেটরে। আমরা যে করলাম না ওই এ আর বির মধ্যে কে বড় চেক করলাম, ধর ওটা দিয়ে সেম আবার করি আমি। তাহলে ইন্ট এ কমা বি নিয়েছি, প্রিন্ট এফ এর মধ্যে হচ্ছে আমি লিখছি এন্টার 2 নাম্বারস, হয়ে গেল। আমরা তাই লিখেছিলাম ইফ এ গ্রেটার দ্যান বি, প্রিন্ট এ ইজ গ্রেটার দ্যান বি, এলস বি ইজ গ্রেটার দ্যান এ। এই যে ইফ এলস এর কেসগুলো আমরা চাইলে না এক লাইনেও লিখতে পারি। এক লাইনে লিখতে পারি মানে তখন আমাকে কন্ডিশনাল অপারেটরকে ইউজ করতে হবে। তখন আমি কি লিখবো? ব্র্যাকেট দেবো, এ গ্রেটার দ্যান বি লিখে একটা কোশ্চেন মার্ক দেবো যে এ কি বি থেকে বড় হচ্ছে, যদি হয় তাহলে কি প্রিন্ট হবে? এ বড়, আমাদের প্রিন্ট লিখছি এ ইজ গ্রেটার। আচ্ছা, এ মানে তো এ না, এ মানে হচ্ছে তো ইয়ে কি বলে এ ভেরিয়েবলের ভ্যালুটা, রাইট? আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি
যদি ইফটা স্যাটিসফাই না করে তাহলে কে বড়? বি বড় আমার। এই পার্টটাকে এখানে আমি ইজ টু দেবো একটা, দিয়ে সেমটাই লিখে দেবো, জাস্ট এখানে এর জায়গায় আমি বি করে দেবো। এটা আমার এক লাইনে হয়ে গেল, ঠিক আছে। 2 নাম্বারস দিলাম, ধর 98 আর 24, 98 বড় চলে এসছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার কন্ডিশনাল অপারেটর। আচ্ছা, এবার ধর এটা তো হলো একটা কোশ্চেন। কন্ডিশনাল অপারেটরের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন হবে, কোয়েশ্চেন মার্ক যাবে, কন্ডিশনে ম্যাচ করলে যে স্টেটমেন্টটা হবে সেই স্টেটমেন্ট এক্সিকিউট হবে। স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে, না হলে তারপরে স্টেটমেন্ট 2 থাকবে। এবার এইটা স্যাটিসফাই হওয়ার একটা কন্ডিশন আছে, মানে স্যাটিসফাই হওয়া বলছি, সরি, মানে এরকম ভাবে করতে এরকম ভাবে আমি সব কোয়েশ্চেন সলভ করতে পারবো না। কোনটা পারবো? যদি এরকম কেস হয় যে কোয়েশ্চেনটা ছোট। সেকেন্ড কথা হচ্ছে যদি ইফ বা এলস এর মধ্যে একটাই লাইন এক্সিকিউট হয় তখনই হবে। আগের বার যেমন দেখ আমরা এটা যখন করেছিলাম যে এটা কিন্তু প্রথম ইফটা ম্যাচ করলে কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে, তো এইগুলো করাটা চাপের হবে। কিন্তু যখন যেগুলো সিঙ্গেল লাইন করেছিল এই সবগুলোই করা যাবে, ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর এরকম একটা কোয়েশ্চেন আছে যে ইউজার আমাকে দুখানা নাম্বার দেবে, সেকেন্ড নাম্বারটা যদি ইভেন হয় তাহলে ওই নাম্বারটা প্রথমটার সাথে অ্যাড হয়ে যাবে, সেকেন্ড নাম্বারটা অড হলে প্রথমের সাথে মাইনাস হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, ইফ দ্য সেকেন্ড নাম্বার is greater then add it with the first one or subtract it. ডাউট আছে কোনো কোয়েশ্চেনটাতে? তখন আমি কিভাবে কোড লিখবো? কন্ডিশনটা কি? সেকেন্ড নাম্বারটা ইভেন নাকি অড, রাইট? তাহলে আমি লিখছি বি মড 2 ইকুয়াল টু 0 কিনা, দিয়ে কোয়েশ্চেন মার্ক। যদি হয় তাহলে কি হবে? এ এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে আমি লিখবো এ ইকুয়াল টু এ প্লাস ইকুয়াল টু বি লিখবো। তখন ইজ টু মানে ম্যাচ না করলে কি হবে? তখন আমি কি লিখবো? এ মাইনাস ইকুয়াল টু বি। হয়ে গেছে, ঠিক আছে। ডাউট হচ্ছে কোনো? তারপর তুই চাইলে প্রিন্ট করতে পারিস, সেই লাইনটা আমি লিখছি না, মানে মেন হচ্ছে তোর এইটা বোঝাটা। তো এইভাবে চাইলে আমরা লিখতে পারি, ক্লিয়ার? এরা ধর বললো তিনটে নাম্বারের মধ্যে গেটার নাম্বার, মানে তিনখানা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সবচেয়ে বড় এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট দ্য গ্রেটেস্ট নাম্বার। তাহলে ধর এ আছে, বি আছে, সি আছে, এন্টার আমি 3 নাম্বারস করে দিয়েছি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। এটা হচ্ছে এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, কমা এম্পারসেন্ট সি করলাম আমি। এবারে আমাকে তিনখানা নাম্বারের মধ্যে সবচেয়ে বড়টাকে বের করতে হবে। আমি এখানে কি লিখছি এবার দেখ, বের করতে হবে, বের করে প্রিন্ট করতে হবে।
আমি আপাতত এভাবে ভাবছি যে আমি বের করে না কোনাটাকে স্টোর করবো। ওইটার মধ্যে অনেকগুলো লাইন চলে আসলে এই লাইনটা ইটসেল অনেক লম্বা হয়ে যাবে। আমি চাইছি ওখানে এমন কিছু কন্ডিশন লাগাবো, লাগানোর পরে হচ্ছে আমি সবচেয়ে বড় নাম্বারটাকে বের করে কোনোটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করিয়ে দেবো, পরে গিয়ে ওই নাম্বারটাকে জাস্ট প্রিন্ট করে দেবো। তাহলে ধর আমি ইন্ট অ্যান্সার ইকুয়াল টু বলে এখানে আমি কন্ডিশনটা লিখবো, ঠিক আছে। ফাইনালি গিয়ে আমি বলবো প্রিন্ট এফে যে পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার বলে অ্যান্সারটাকে প্রিন্ট করে দেবো। ডাউট আছে কোনো? এবার আমার এখন কাজ কি? কাজ হচ্ছে এইটা কমপ্লিট করা, যে সবচেয়ে বড়টাকে বের করছে কি করে আমি। দেখ কি লিখছি আমি। একটা জিনিস সেটা হলো এখানে কিন্তু এলস ইফ এর কন্ডিশনও খাটবে না। মানে আমরা নর্মালি ছিল না ইফ এলসি ওগুলো হবে না, এখানে ইফ আর এলসি হয়। মানে এই দেখ এক লাইনে লেখাটা মানে শর্ট করে লেখা। এবার তুই খুব বড় জিনিসটা শর্ট করতে পারবি না না, তো এই জন্য হচ্ছে ওই জাস্ট ইফ আর এলস গুলো শর্ট হবে, ইফ এলসি ওগুলো হবে না। তো আমি এটাকে এভাবে ভাবছি, যদি এ গ্রেটার দেন বি হয়, আচ্ছা আগে নর্মালি দেখা যেত। ধর আমি লিখছি ইফ এ গ্রেটার দেন বি, এটা মানে কি? এর থেকে বড়। আমি এখানে লিখছি এ গ্রেটার দেন সি, তার মানে কি হবে? হ্যাঁ, তার মানে এখন সবচেয়ে বড় কে হবে তাহলে? এ, তাহলে এ সবচেয়ে বড় হবে। এলস পার্টে আসলে কে সবচেয়ে বড় হবে? ভাব এ বি এর থেকে অলরেডি বড় হচ্ছে, কিন্তু এ সি এর থেকে বড় নয়, তাহলে এলস পার্টে এসছে মানে তাহলে কে সবচেয়ে বড়? সি। গুড। ডাউট আছে? আচ্ছা, এবার তার গিফটটা ম্যাচই করে না। এটা এলস পার্ট মানে কি বোঝায়? কে বড়? বি বড়। আমি আবার এলস এর মধ্যে একটা ইফ লিখছি, ইফ বি যদি সি এর থেকে বড় হয়, কে বড় হবে? বি বড় হবে। তাহলে এখানটা আমি প্রিন্ট করবো হচ্ছে বি কে। এটার এলস পার্টটা কে বড় হবে? সি হবে। এইটা হচ্ছে এরকম পার্ট পার্ট করে করলে এরকম লিখতে হবে এটা নর্মালি। আমি এটা মানে আচ্ছা, এই যে ইফ এলস, আমরা এটাও বুঝেছি যে একটা ইফ এলস এর মধ্যে কিন্তু আবার ইফ এলস থাকতেই পারে। এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে নেস্টেড ইফ এলস, ঠিক আছে। একটা ইফ এলস এর মধ্যে আবার ইফ এলস রয়েছে, এটাকে কি বলা হচ্ছে? নেস্টেড ইফ এলস। তো তিনটে নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বারটাকে আমরা বের করলাম এখানে কি ইউজ করে? নেস্টেড ইফ এলস কে ইউজ করে। ক্লিয়ার এটা? আচ্ছা, এই লজিকটা আমি অ্যাকচুয়ালি ওখানে ইউজ করবো। আমি এখানে কি লিখবো দেখ, এ গ্রেটার দেন বি, ঠিক আছে। দিয়ে আমি এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। এইটা স্যাটিসফাইড হলে এখানে দ্বারা যেটা লিখবো সেটা এক্সিকিউট হবে, না হলে আমি এখানে যা লিখবো সেটা এক্সিকিউট হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, এবারে এই যে জোনটা, এই জোনের মধ্যে আমাকে কি এইগুলো ঢোকাতে হবে। তো আমি আবার এখানটা লিখছি এ গ্রেটার দেন সি, দিয়ে আবার কোশ্চেন মার্ক দিচ্ছি। তাহলে কে বড় হবে? এই বড় হবে। এবার দেখ এখানে আমার ইন্ট অ্যান্সার ইকুয়াল টু দেওয়া ছিল, তার মানে আমি এখানে যদি এ লিখে দিই তাহলে এটা ডিরেক্টলি অ্যান্সার স্টোর হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এটাকে না, এটা যদি ম্যাচ না করে তাহলে কি হবে? অ্যান্সারে সি যাবে। তাহলে আমি এখানে ইস টু দিয়ে আবার সি লিখলাম, তাহলে এই পার্টটা আমার কমপ্লিট। এখানে আমি এখানে দেখে দেখে লিখছি যে বি সি এর থেকে বড় যদি হয়, তার মানে বি গ্রেটার দেন সি যদি
সরি, বি গ্রেটার দ্যান সি যদি হয়, check করো। এটা ম্যাচ করলে বি বড়, না হলে আমার সি বড়। রান করছি, এটা 3 নাম্বার এসেছে, 97 দিলাম, 34 দিলাম, 73 দিলাম, 97 is greater, 23 দিলাম, 2 দিলাম, 84 দিলাম, 84 is greater। ডাউট আছে কোনো? সো এই হচ্ছে আমার কন্ডিশনাল, সরি, হ্যাঁ কন্ডিশনাল অপারেটর। এবার একটা জিনিস দেখা, সেটা হলো ধর ইন্ট এ ইকুয়াল টু 10 আছে, প্রিন্ট করছি আমি এর ভ্যালু, আউটপুটে কত আসবে? 10 আসবে। এ ইকুয়াল টু এ প্লাস 1 করলাম, কত আসবে? এ মাইনাস 1 করলে এ ইকুয়াল টু এ প্লাস 1, এটাকে আমি শর্টে যদি এক ঘরই বাড়াতে চাই, সেইটাকে আমি শর্টে এ প্লাসটা দিতে পারি। রান করলে আউটপুট কত আসবে? 11। আমি যদি এক ঘর কমাতে চাই, তাহলে আউটপুট কত আসবে? নয় আসবে। 9 চলে এসছে। ডাউট আছে? তাহলে প্লাস প্লাস মানে কি বোঝায়? এক ঘর করে বাড়াচ্ছি আমি, মাইনাস মাইনাস হলে করে কমছে। এবার ধর আমি লিখছি ইন বি ইকুয়াল টু এ প্লাস প্লাস, এবার এ কেও প্রিন্ট করছি আর বি কেও প্রিন্ট করছি। আউটপুট কত কত আসবে? 10 আর 11। এর ভ্যালু কত হবে? 10। বি এর ভ্যালু 11। কেন? দুটো প্লাস আছে, এর সঙ্গে এ প্লাস প্লাস আছে। 1 আছে। হুম, মানে 10 আর দুটো প্লাস মানে 11 হলো, আর দিয়ে 11 স্টুডেন্ট। কত এসছে? 11 10 এসছে, ঠিক আছে। এ প্লাস প্লাস মানে এর আগে আমরা কি দেখছিলাম, কি হচ্ছে এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে। এর ভ্যালু কত ছিল? বেড়ে কত হবে? 11 প্রিন্ট হয়ে গেছে এর জন্য, ঠিক আছে। আগেটা দেখ, আমি যখন পাঠাইনি, আগে যখন আমি এ প্লাস প্লাস করেছিলাম বা এ মাইনাস মাইনাস করেছিলাম, এর ভ্যালুটা প্রিন্ট কত হয়েছিল? 10 আর 9 প্রিন্ট হয়েছিল। তার মানে কি প্লাস প্লাস করলে বা মাইনাস মাইনাস করলে চেঞ্জ হচ্ছে তো? কার ভ্যালু চেঞ্জ হচ্ছে? এ এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে এ এর ভ্যালু আমার 10 ছিল, 10টা বেড়ে 11 হয়েছে। ক্লিয়ার? এ মাইনাস মাইনাস হলে কত প্রিন্ট হবে? 9। এর কথাটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এখানে বি ইকুয়াল টু যেটা লেখা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে এটাকে ইনক্রিমেন্ট বলা হয়, আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট মানে হচ্ছে এ মাইনাস মাইনাস, ঠিক আছে। ইনক্রিমেন্ট আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে
পোস্ট ইনক্রিমেন্ট, সেটা হচ্ছে এইটা। আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, সেটা হলো এইটা। ডাটা যেমন সেম ভাবে পোস্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে এ মাইনাস মাইনাস, প্রি ডিক্রিমেন্ট মানে হচ্ছে মাইনাস মাইনাস এ। এই দুটোতেই কিন্তু এর ভ্যালু বাড়ে, মানে দুটো মানে হচ্ছে ইনক্রিমেন্টের ক্ষেত্রে বলছে। পোস্ট ইনক্রিমেন্ট হলে বাড়বে এর ভ্যালু, প্রি ইনক্রিমেন্ট হলো এর ভ্যালুটা বাড়বে। আবার এই দুটোতেই কিন্তু এর ভ্যালু কমবে। পোস্ট বলে হচ্ছে পরে কমবে, প্রি হলে হচ্ছে আমার পরে পরে কমবে, সরি। পোস্ট হলে কমবে, প্রি হলে কমবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? ডিফারেন্সটা হচ্ছে পোস্টের ক্ষেত্রে আগে কাজটা হবে দেন কমবে, ঠিক আছে? তাহলে কাজ মানে যে কাজটা ধর করছে ওটা, সেটা আগে হবে, দেন হচ্ছে ও কমবে। মানে অ্যাসাইনমেন্টটা আগে হবে, দেন ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে ইনক্রিমেন্টটা আগে হবে, দেন অ্যাসাইনমেন্টটা হবে, ঠিক আছে? এই মাইনাস মাইনাস মানে হচ্ছে অ্যাসাইনমেন্টটা আগে হবে, দেন ডিক্রিমেন্টটা হবে, মানে কমবে। আর মাইনাস মাইনাস এ মানে হচ্ছে ডিক্রিমেন্ট আগে হবে, দেন অ্যাসাইনমেন্টটা হবে, ক্লিয়ার? এবার গল্পটা এখানে দেখি কি হয়েছে। এ প্লাস প্লাস মানে কি আছে? অ্যাসাইনমেন্টটা আগে হয়েছে, মানে এ এর ভ্যালু 10, সেটা আগে বি এর কাছে গেছে। অ্যাসাইনমেন্ট মানে কি বললাম, মানে এটা স্টোর হওয়া, মানে স্টোরটা আগে হয়েছে। তাহলে এ এর ভ্যালু কত ছিল? 10। বি তাহলে আগে কত স্টোর হয়েছে? 10। দেন এ নিচে বেড়ে কত হয়ে গেছে? 11। এই জন্য 11 10 মিনিট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার ধর নিচ্ছি ইন্ট সি ইকুয়াল টু প্লাস প্লাস এ লিখলাম। এবার আমি এ আর সি কে প্রিন্ট করছি। এখন ভাব, এখন কারেন্ট মোমেন্টে এখানে এ এর ভ্যালু কত প্রিন্ট হয়েছিল? 11 প্রিন্ট হয়েছিল, মানে এখন এর ভ্যালু হচ্ছে 11 আমার। প্লাস প্লাস এ মানে কি বলছি আমি এখানে? ইনক্রিমেন্ট দেন অ্যাসাইনমেন্ট। তাহলে 11টা বেড়ে আবার কত হবে? 12। দেন ওটা অ্যাসাইন হবে কার মধ্যে? সি এর মধ্যে। তাহলে এখন এর ভ্যালু কত প্রিন্ট হবে? 12। সি এর ভ্যালু কত প্রিন্ট হবে? সি এর ভ্যালু 12 প্রিন্ট হবে। ডাউট হচ্ছে কোনো? দাঁড়িয়ে গায়ে লেগে গেছে এখন। দেখ 12 12। তাহলে পেপারটা ক্লিয়ার আপাতত। তার মানে এইটা হওয়া মানে বুঝলাম হচ্ছে আমি এখন এর ভ্যালু হচ্ছে 12 হয়ে গেছে। এরপর তো লিখছি ইন ডি ইকুয়াল টু মাইনাস মাইনাস এ। মাইনাস মাইনাস এ মানে হচ্ছে আগে কমবে দেন অ্যাসাইন হবে,
তাহলে এ এর ভ্যালু কত ছিল? কমে কত হবে? অ্যাসাইন কত হবে? 11। তাহলে এটা প্রিন্ট কত হবে? 11 11। দেখ, ঠিক আছে। এখানে এ এর ভ্যালুটা আমার 11 প্রিন্ট হয়েছিল, মানে 11 আছে তাহলে এখন। এইবারে কত প্রিন্ট হবে? এ ভ্যালু প্রিন্ট হবে হচ্ছে কেন বল? কারণ এর পরে আছে না, মানে আগে 11টা প্রিন্ট হয়ে গেল, তারপরে তো মানে 11টা আগে প্রিন্ট হয়ে গেল, মানে 11 যেটা ছিল সেটা থাকবে, আর decrease সেটা কোথায় স্টোর হবে? আগে ইর মধ্যে স্টোর হবে, তাই তো? হ্যাঁ, আর এ ভ্যালু কত হবে? কমে কমে 10 হবে। 10। তাহলে প্রিন্টের সময় কি প্রিন্ট হবে? 10 আর 11। কমা 10। তুই তো বলি 10 11। ওটা তো মানে এর পরে তো দুবার আর কি মাইনাস আছে, তাহলে 11 হবে কত দেবে? মানে কমার পরে এ ভ্যালু 11 থেকে যাবে। না, ওটা 10 হবে। তুই তাহলে কোনটা বলছিস? অ্যান্সার ঠিক করে দে। মানে আগে যেটা 11 ছিল থাকবে, এখন 10 হবে, কারণ আমি বলছি এই লাইনটা আউটপুট কত দেবে? ফার্স্টে এ এর ভ্যালু প্রিন্ট হচ্ছে, পরে ই এর ভ্যালু প্রিন্ট হচ্ছে, বল। ফার্স্টে এরকম, হ্যাঁ, তারপরে এরকম, 11 হবে। কেন? বল রে। মাইনাস হচ্ছে, তাই তো? এবার এ মাইনাস মাইনাস মানে কি বোঝায় বললাম? 1 মাইনাস হবে, কার সাথে মাইনাস হবে 1টা? মানে 10 তো না, এখানে তো এর ভ্যালু 11 ছিল, মানে বেসিক্যালি এ এর সাথে, তাই তো? আচ্ছা, এবার মাইনাস মাইনাস এ আর এ মাইনাস মাইনাস এর ডিফারেন্স কি? দুটো তো এক করেই কমছে। এটা হচ্ছে আমার প্রি ডিক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট মানে কি হচ্ছিল? ভ্যালুটা আমার আগে কমছে, পরে স্টোর হচ্ছে। আর এখানে এটা মানে কি? ভ্যালুটা আমার আগে, পরে কমছে। তাহলে এ এর ভ্যালু এখন কত আছে? এই 11 আছে। তাহলে স্টোর কত হবে? কি করে? তুই তো বললি আগে স্টোর হবে। তুই টিকটকে বলি আগে স্টোর হবে। তুই ঠিকই বলছিস, হঠাৎ করে ভুল বলে গেলি মাঝখান থেকে। এর ভ্যালুটা কত আছে এখন এই লাইনটার? এর আগের লাইনে এখানে ধরুন প্রিন্ট হয়েছে, এই ভ্যালু কত প্রিন্ট হয়েছে? 11 প্রিন্ট হয়েছে। তাহলে এখানে স্টোর হলে কত স্টোর হবে? 11 স্টোর হয়ে যাবে। তাহলে ই এর ভ্যালু কত হবে? এর মধ্যে, ই এর মধ্যে তো এ এর ভ্যালুটা গিয়ে স্টোর হচ্ছে, তাহলে ই এর ভ্যালু কত হবে? কত সেটা? 11, তাই তো? তারপরে এ এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে প্রিন্ট কি হবে? 10 11 হবে।
ঠিক আছে 10-11 চলে এসছে, 11টা আছে কোনো। তোরা তাহলে 11-10 কেন বলছিলিস? ও বললে বলে তাহলে 11-10 কি করে হচ্ছে বলছে? মানে আগে ঈদ পরে ভেবেছিলিস? আচ্ছা 11টা আছে কোনো। তো এইটা হচ্ছে আমার বেসিক্যালি পোস্ট ইনক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট এগুলো আছে, এগুলো কিন্তু পরে ইফ এলস এর মধ্যে ইউজ হবে আবার। মানে আমরা এক্সাম্পল দিই, ধর int a equal to a আছে, সরি a equal to 1 আছে, if minus minus a print say hello else printf এ hi, কি প্রিন্ট হবে? বল। কেন? কারণ ওখানে তো মানে প্রথমে ইন্টিজার a equal 1 আছে, তারপরে মাইনাস a আছে। মাইনাস মাইনাস এ আছে। হ্যাঁ, তো একটা যদি মাইনাস মাইনাস a দিয়ে 0 হয়ে যাচ্ছে, তারপরে প্রিন্টে হ্যালো, আর এলস যেহেতু আছে তো নেক্সট মানে ইফটা ম্যাচ করছে না বলছিস তো? হ্যাঁ। ঠিক আছে হাই প্রিন্ট হয়েছে, ডাউট আছে কোনো কারোর? এইটা কত প্রিন্ট হবে? পোস্ট হ্যালো হবে। তুই কি বলছিস? কি প্রিন্ট হবে? কেন? তাহলে ওয়ানটা অ্যাসাইন হয়েছিল তাই তো, তারপরে ওটা জিরো হয়ে গেছিল ভ্যালু, সো এবার হ্যালো প্রিন্ট হয়েছে। ক্লিয়ার এটা? আমি দেখ স্যার আমার আজকে ছেড়ে দেবেন? হুম আবার 11 দিনে প্রোগ্রাম ছিল একটু দাঁড়া, বেরিয়ে যাবে বলছিস? আচ্ছা বেরিয়ে যাবে। আমি যে গ্রুপে যে পাঠাবো, যে কোয়েশ্চেনগুলো সলভ করবি এগুলো খাতায় লিখবি, আর হচ্ছে এমসিকিউটা করবি তা আগের দিন যারা করেছিলিস, ঠিক আছে? মানে ভুলগুলোকে লিখে নেন। হ্যাঁ, না হলে মনে থাকবি করে কোনটা পারিস না। ও